Assalamualaikum everybody. If you know a little basic English, you can speak English. To learn to speak English, you need to have a good knowledge of grammar. Today's class is very important. Today's class main topic preposition. এর আগের ভিডিওগুলোতে আমরা পড়েছিলাম না হচ্ছে টেন্স। টেন্সের মধ্যে আমরা পড়েছিলাম পাস্ট টেন্স, ফিউচার টেন্স অ্যান্ড হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা আজকের ভিডিওতে পড়ব হচ্ছে প্রিপোজিশন। অ্যান্ড প্রিপোজিশন জিনিসটা কি এইটা হচ্ছে আমরা পড়ব। আমি হচ্ছে আমার যে 2 মাসের জন্য একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি, সাজিয়েছি, সেই ডকুমেন্ট অনুযায়ী আমি 2 মাস হচ্ছে রেগুলারলি ভিডিও আপলোড করব। অ্যান্ড আমি আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখেন বা না দেখেন, জিনিসটা হচ্ছে যদি কারোর সামনে ভিডিওটা যায় তাহলে আমাকে একটু সাপোর্ট দেবেন। অ্যান্ড হচ্ছে আপনারা যদি ভালো ইংলিশ পারেন, আমি আপনাদের মতো ভালো কিভাবে পারবো সেটা আমাকে হচ্ছে আপনারা জানাবেন। অ্যান্ড আমি কোন কোন শব্দগুলো বা কোন কোন টেক্সচারগুলো আরও তুলে ধরলে যারা নিউ আছে, বিগিনার আছে, তারা কীভাবে আরও ভালো শিখতে পারবে, যারা অভিজ্ঞ আছে, যারা খুব গুড টিচার, তাদের সামনে যদি ভিডিওটা যায় তাহলে সুন্দরভাবে একটা কমেন্ট করবেন। অ্যান্ড হচ্ছে খুব সুন্দরভাবে একটা ব্লগ লিখে যাবেন, সেই ব্লগটা আমি অবশ্যই পড়বো অ্যান্ড রিপ্লাই দিব। তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই টেন্স শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে প্রিপোজিশন। আমরা যদি কোনো ইংলিশের ফ্লুয়েন্সি মানে ইংলিশে কথা বলতে চাই, ইংলিশে কমিউনিকেশন স্কিলটা বাড়াতে চাই, তাহলে আমাদের টেন্স সম্পর্কে অবশ্যই বেসিক নলেজ চলে না জিনিসটা। কারণ দেখেন, আপনি যদি একটা ঘর বানান, সেই ঘরটা যদি হচ্ছে আপনার মানে নিচের কাজগুলো খুবই সুন্দর না হয় বা খুবই মজবুত না হয়, তাহলে ঘরের উপরে যতই কাজ করেন না কেন, সে ঘরটা কোনো এক সময় বিপজ্জনক ডেকে আনতে পারে, বিপজ্জনক হতে পারে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি এর জন্য হচ্ছে মোটামুটি টেক্সচারটা সাজাইছি, যে জেনে হচ্ছে যে আমাদের গ্রামারটা হালকা একটা হচ্ছে সাপোর্ট দিবে আমাদের ইংলিশ কমিউনিকেশনের জন্য। তো আসলে স্পিকিং এত সহজ না, যেহেতু আমাদের মায়ের ভাষা আমরা শিখতে প্রায় অনেক দিন লাগছে, অ্যান্ড তবুও আমাদের এই ভাষা আমাদের গ্রামারের সাথে কোনো মিল নেই। আমাদের যে বাংলা ব্যাকরণ, এর সাথে কিন্তু আমাদের ভাষার খুব একটা মিল নেই বললেই চলে। তবু আমরা কথা বলে যাচ্ছি ঠিক এভাবে, আমরা ইংলিশও কথা বলতে পারবো, কিন্তু আমাদের সেটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর আমি রেগুলার প্র্যাকটিস করতে প্রতিদিন ক্যামেরার সামনে চলে আসে এবং সেই ভিডিওগুলো আপলোড করি, যাতে আমার কোনো ভুল হলে কোনো একটা মানুষ আমাকে বলতে পারে, শাকিল তুমি এভাবে শুরু করো বা এভাবে চালিয়ে যাও। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, শুরু করা যাক। প্রিপোজিশন প্রিপোজিশন হলো সব শব্দ যেগুলো কোনো নাউন বা প্রনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, কিছু সাধারণ শব্দ। তো প্রিপোজিশন জিনিসটা কি? কোনো একটা নাউন। আর নাউন জিনিসটা কি? আপনার নাম হচ্ছে এনা, ধরেন এনা প্রিয়াঙ্কা, আপনার নামটা আপনার বাবা মা রেখেছে। এই যে আপনার নামে আপনার এলাকায় বা বিভিন্ন জায়গায় চিনে বা বিভিন্ন মানুষ ডাকে, বা আপনার স্কুল, কলেজ বা ভার্সিটির ফ্রেন্ড সার্কেলরা ডাকে, টিচাররা ডাকে বা বিভিন্ন কলিংরা ডাকে, এই যে একটা নাম, এটার নাম হচ্ছে নাউন। সুতরাং পৃথিবীর যত বস্তু, যেমন এই বোতলেরও যদি একটা নাম থাকে ওয়াটার বোতল, তাহলে এরও যে ওয়াটার বোতল, এটা একটা নাম, এটা একটা নাউন। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, নাউন অ্যান্ড প্রিপোজিশন হচ্ছে এই প্রিপোজিশনটা, প্রোনাউন হচ্ছে এটার একটা সাবনাউন। তো আমরা আপাতত নাউন জিনিসটা দিয়ে ক্লিয়ার হইতে, প্রোনাউনটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি ওই টপিকে যাওয়ার পর। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, শুরু করা যাক। প্রিপোজিশন কিছু সামথিং উদাহরণ, যে জিনিসটা হচ্ছে ইন, ওয়ান, এট, বাই, ফর, উইথ, টু। আচ্ছা ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি একটা জিনিস বলছিলাম যে আমরা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। কোথায় ভাই, কোথায় ফর, কোথায় ফ্রম, কোথায় উইথ, এগুলো ইউজ হয়। তো আমরা হচ্ছে প্রিপোজিশন জিনিসটা আগে আমরা ক্লিয়ার হই। প্রিপোজিশন ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে ইন, ওয়ান। আমি হচ্ছে শীটটা আমার ভিডিওর কমেন্টে অথবা ইউটিউব ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপনার নিজের মতো ক্রিয়েট করতে পারেন, অথবা সেটা বুঝে বুঝে পড়ে আপনারা ক্লিয়ার করতে পারেন আপনাদের প্রিপোজিশন পয়েন্টটা। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, ইন, ওয়ান, এট, বাই, ফর, উইথ, টু, ফ্রম, বিটুইন, এগুলো কোথায় ইউজ হয়? এগুলো হচ্ছে প্রিপোজিশন একটা জায়গা। তো আচ্ছা, আমি হচ্ছে এগুলো আরও সুন্দরভাবে টেক্সচারটা কীভাবে সাজবে সেটার জন্য আরেকটা ডকুমেন্ট করেছি, সুতরাং শর্ট ডকুমেন্ট। আচ্ছা, আমরা হচ্ছে এখন প্রিপোজিশনের টেক্সচারে চলে যাব। প্রিপোজিশন এ টু জেড ফুল গাইড উইথ
texture and example. What is the preposition? A preposition is what? That show that relationship between a noun or pronoun and other words in sentence. এটা যদি আমরা বাংলাটা বলি তাহলে প্রিপোজিশন এমন একটি শব্দ যা একটি নাউন বা প্রনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বোঝায়। কি বোঝাইছে? প্রিপোজিশন এমন একটি শব্দ, একটি নাউন বা প্রনাউন এর সঙ্গে বাক্যর অন্য শব্দের সম্পর্ক বোঝায়। মানে এই যে আমার এনার কথা বললাম বা সামিয়ার কথা বললাম, এই যে নামগুলা এর সাথে আরেকটা জিনিসের যে সম্পর্ক বোঝাচ্ছে এটাই হচ্ছে প্রিপোজিশন। মানে অনেকটা কানেকশন, রিলেশন, এই জিনিসটা বোঝায়। তো সেন্টেন্স স্ট্রাকচার অফ প্রিপোজিশন। সেন্টেন্স স্ট্রাকচার অফ প্রিপোজিশন জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস। মানে টেক্সচার জিনিসটা আমরা বুঝি যে হচ্ছে টেক্সচার হচ্ছে কোনো কিছু সুন্দরভাবে সাজানো বা গুছানোর কোনো একটা জায়গায়, সেই জিনিসটা হচ্ছে একটা টেক্সচার। যেমন আপনার আলমারিতে বা আপনার সুকেজে হচ্ছে অনেকগুলো কাঁচের বোতল রাখছেন, কাঁচের বোতল অ্যান্ড হচ্ছে কাঁচের গ্লাস রাখছেন। একটা গ্লাস রাখছেন হচ্ছে যেটা দিয়ে চা খাওয়া যায়, আরেকটা রাখছেন যেটা দিয়ে হচ্ছে ড্রিঙ্ক করা যায়, মদ বা বিভিন্ন জিনিস যারা খায়। তো আরেকটা রাখছেন যেটা দিয়ে হচ্ছে আপনার মেহমান আসলে সেটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের শরবত দেন যদি এরকম, ঠিক আছে। বা মেহমান কোনো কিছু আনলো, হচ্ছে কোকা কোলা এসে বিভিন্ন জিনিস আনলো, সেটার তাকে এই গ্লাসে ভরে দেন, চুকেস্তে গ্লাসটা নামি। এই যে একটা জিনিস, এটাই হচ্ছে টেক্সচার। টেক্সচারটা মানে কোনো কিছু সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখাকে একটা টেক্সচার বলে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, টেক্সচারটা অ্যান্ড আমরা প্রিপোজিশনের টেক্সচারটা কীভাবে সাজাইছি এটা হচ্ছে খুবই ক্লিয়ার হবো এই ভিডিওতে। আমরা প্রিপোজিশন করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে হচ্ছে আমাদের ভার্ব। সাবজেক্টটি আমি বলছিলাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে আমি হচ্ছে একটা সাবজেক্ট। তো সুতরাং সাবজেক্ট এমন একটা জিনিস যে জিনিসটা নিয়ে আমরা কমিউনিকেশনটা শুরু করব। আপনি কিন্তু নর্মালি আমার সাথে কথা বলতে পারবেন না, তখন আপনি আমাকে বলতে পারবেন, যা বলবেন, হে শাকিল ভাই, হচ্ছে আপনি কি ইউটিউব ভিডিও আপলোড করেন? এই যে ইউটিউব হচ্ছে এখানে একটা সাবজেক্ট। তো আপনি আবার বলতেছেন, হে শাকিল ভাই, আর ইউ ভেরি সুইট, মানে এই যে শাকিল ভাই, শাকিল এখানে হচ্ছে সাবজেক্ট। তো শাকিলটা নিয়ে কথা হয়েছে, তো যে জিনিসটা নিয়ে হচ্ছে আলোচনা বা কথা হবে সেটা হচ্ছে একটা সাবজেক্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সাবজেক্ট প্লাস ভার্ব কি? ভার্ব হচ্ছে একটা কাজ। এই যে আমি ইউটিউব ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড, এই ভিডিও আপলোডটা হচ্ছে একটা কাজ, এটা হচ্ছে একটা ভার্ব। আই এম ওয়াচিং দ্য ভিডিও, এই যে আমি দেখতেছি, এটা হচ্ছে একটা কাজ। আই এম স্টাডিং মাই রেগুলার রুটিন, বা আমি আমার রেগুলার রুটিন পড়ি। তো এই যে একটা জিনিস পড়ে, এটা হচ্ছে একটা কাজ। ব্রাদার অ্যান্ড সিস্টার, আই হোপ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সাবজেক্ট অ্যান্ড ভার্ব, রাইট? ক্লিয়ার? তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপর হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আমরা এখানে হচ্ছে কী পড়ছিলাম যে প্রিপোজিশন জিনিসটা, কিছু শব্দ এখানে ছিল ভেরি ইম্পর্টেন্ট। ইন, ওয়ান, এট, ভাই, ফোর, উইথ, টু, ফ্রম। ইন, ওয়ান, এট, বাই, ফোর, উইথ, টু, ফ্রম, বিটুইন। এই সবগুলো হচ্ছে প্রিপোজিশনের অংশ। প্রিপোজিশনের অংশগুলো অবশ্যই আপনারা মুখস্থ রাখতে হবে, অ্যান্ড হচ্ছে সেটা কোন জায়গায় হয় সেটা, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা সবসময় মুখস্থ রাখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম মানে সব কিছু আমরা এইগুলো মুখস্থ রাখতাম যখন আমরা ম্যাথে খুব প্রয়োজন ছিল, ম্যাথ পড়তাম। তো জিনিসটা হচ্ছে সব কিছু এরকমভাবে মুখস্থর মতো রাখতে হবে যে কোথায় কী ইউজ হবে। তো দেখেন, এখানে হচ্ছে আমি বেসিক একটা টেক্সচার বলছিলাম যে হচ্ছে আমাদের প্রথম কী বসবে? সাবজেক্ট, এরপরে বলবে হচ্ছে ভার্ব। সাবজেক্ট হচ্ছে কোনো কিছু যাকে নিয়ে কোনো কিছু বলা হয়, এটা একটা সাবজেক্ট। এর ভার্ব হচ্ছে কোনো কিছু একটা কাজ, আপনি প্লেয়িং খেলতেছেন, আপনি হচ্ছে রিডিং, আপনি রাইটিং, এই সেই বিভিন্ন বলতে গান গাইতেছেন, একটা কাজ। এরপর হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে অবজেক্ট। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, দেখেন ইন কোথায় ইউজ হবে? আই লিভ ইন ঢাকা, অর্থাৎ কি মানে? আচ্ছা, আমি এগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে শুধু কোনটা কোথায় ইউজ হবে এটা পার্ট 2 দিয়ে দেওয়া থাকবে। প্রিপোজিশন পার্ট 1 থাকবে এই ভিডিওটা, অ্যান্ড সেকেন্ড ভিডিওটা প্রিপোজিশন পার্ট 2 থাকবে। তো প্রিপোজিশন পার্ট 2 এ হচ্ছে আমরা কোন জিনিসটা কোথায় ইউজ করব, কোন প্রিপোজিশনটা, এটা খুব ক্লিয়ারলি দেওয়া থাকবে। ব্রাদার অ্যান্ড সিস্টার, সেও নেক্সট ভিডিও, আজকের ভিডিও এটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।